বর্তমানে অধিকাংশ মানুষের ইচ্ছে থাকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করার, কিন্তু আপনি যদি ভিডিও করে সে ভিডিওটা সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন তাহলে আপনার ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। তার আগে আপনাকে ভিডিওটা এডিট করে নিতে হবে। তো অধিকাংশ মানুষ রয়েছে যারা এখনও ভিডিও এডিটিং করতে জানে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সে সম্পর্কে A to Z ধারণা দিয়ে দিব। যারা বিন্দু পরিমাণও জানেন না কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, মূলত তাদের জন্য আজকের ভিডিওটি বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ক্যাপকাট অ্যাপটি এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 ভিডিও এডিটিং অ্যাপ। অ্যাপটি দিয়ে এতটাই সহজে ভিডিও এডিটিং করা যায় যেটা আপনি একবার দেখেই শিখে যেতে পারবেন যে আসলে ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয়। তো যারা ভিডিও নিয়ে কাজ করতে চান তাদেরকে অবশ্যই এডিটিং শিখতে হবে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ক্যাপকাট দিয়ে এডিটিং করেই কিন্তু আপনার ভিডিও আপনি ভালোভাবে এডিট করতে পারবেন, যেমনটা আমি আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিও ক্যাপকাট দিয়ে এডিট করে থাকি। তো আমি ক্যাপকাটের A to Z অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। ভিডিওটা হয়তো অনেক বড় হতে পারে, তো রিকোয়েস্ট করবো যারা ভিডিও এডিটিং শিখতে চান তারা অবশ্যই আজকে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারি যে আপনিও আজকের পর থেকে একজন ভিডিও এডিটর হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। তো ভিডিওটি শুরুর আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল ফোনে। প্রথমে আমাদের মোবাইল ফোনে এই ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। আপনারা প্লে স্টোরও পেয়ে যাবেন, অ্যাপটি অ্যাপ স্টোরও পেয়ে যাবেন যারা আইফোন ইউজ করেন। তো এই স্ক্রিনে আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপটি দেখতে পাচ্ছেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই এখন জাস্ট আমি আমার মোবাইল ফোন থেকে ক্যাপকাট অ্যাপটিতে ক্লিক করে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাব। তো প্রথম আমাদের কিছু কাজ আছে এইখানে আসার পর। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস আছে। এখান থেকে একদম উপরে খেয়াল করুন, কর্নারে কিন্তু সেটিংস আইকন দেওয়া আছে। এই সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ওয়াটারমার্কটা প্রথমে রিমুভ করে নিব অ্যাপের। অনেক সময় দেখা যায় যে ভিডিও সেভ করার পর এই অ্যাপের ওয়াটারমার্ক থেকে যায়, সেটা আপনারা রিমুভ করতে পারেন না। তো আপনারা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিবেন, এখান থেকে ডিসকার্ডে ক্লিক করে দিবেন, তাহলে ওয়াটারমার্কটা চলে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি লেটেস্ট ভার্সনটি ইউজ করতেছি। এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক আসার পর এখন এখানে নিউ প্রজেক্টে যদি ক্লিক করি তাহলে আমার গ্যালারিতে নিয়ে যাবে এবং আমি আমার ভিডিওগুলো অ্যাড করে এডিট করতে পারবো। তার আগে আমি কিছু কাজ দেখে এখানে দেখাচ্ছে যে প্রথমে রয়েছে অটো কাট, তারপরে রিটাচ, অটো এনহ্যান্স, অটো ক্যাপশন, ফটো এডিটর, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ক্যামেরা, এআই টুল। তো এখানে এই টুলগুলো দেয়া আছে। টুলগুলো কিন্তু আপনারা ভিতরেও পেয়ে যাবেন, এখানে উপরে স্পেশালি দেয়া আছে, অনেকে এগুলো ব্যবহার করে। তো আপাতত আমাদের এগুলো ব্যবহার করার দরকার নেই, আমরা শুধু শিখবো যে কীভাবে আমাদের ভিডিওটা সঠিকভাবে এডিট করতে হয় ক্যাপকাট দিয়ে। তাই আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি আমার ভিডিওটা অ্যাড করার জন্য। ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইল ফোনে থাকে সবগুলো ভিডিও শো করতেছে। তো আমি র্যান্ডমলি কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি, সেই ভিডিওগুলো আমি এখন সিলেক্ট করব। ওকে, এই ভিডিওগুলো আমি সিলেক্ট করে দিলাম। আমরা যখন কোনো ভিডিও তৈরি করি তখন কিন্তু একটা ক্লিপেই কিন্তু থাকে না, অনেকগুলো ক্লিপ কিন্তু থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 5টা ক্লিপ কিন্তু সিলেক্ট করে দিলাম। তারপর নিচে দুটো অপশন রয়েছে, কলেজ অপশন। আমি যদি কলেজে ক্লিক করি 5টা ভিডিও কিন্তু কলেজ আকারে অ্যাড হয়ে যাবে। তো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে একটার পর আরেকটা অ্যাড হোক, তাই নিচ থেকে অ্যাডে ক্লিক করব। আর অবশ্যই এখানে সিরিয়াল মেনটেন করে আপনারা ক্লিপগুলো অ্যাড করবেন যাতে একটার পর আরেকটা আসে। যেমন 1 নাম্বার যেটা সেটা প্রথমে আসবে, 2 নাম্বারটা 2 নম্বরে আসবে, আর 5 নাম্বারটা সবার শেষে আসবে। ঠিক আছে, এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ভিডিওটা অ্যাড হয়ে গেল। ভিডিওগুলো অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের ভিডিওর আনওয়ান্টেড পার্টগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে বা কাট করে ফেলে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিও স্টার্ট করেছি এখানে কিন্তু আমি ক্যামেরাটা অন করে তারপর পিছনে গিয়ে এখানে এই যে রেডি হয়ে ভিডিও যে ফুটেজটা দরকার সেটা কিন্তু এখানে আমি অ্যাক্টিং করতেছি, দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি যে এখান থেকে ভিডিওটা থাকবে আর সামনের যে অংশটুকু আছে সেটা আমি ডিলিট করতে চাচ্ছি। তাই আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তারপর স্প্লিট করব। তারপর সামনের যে অতিরিক্ত অংশটা আছে সেটা সিলেক্ট করে দিব। তারপর নিচে কিন্তু ডিলিট একটা আইকন দেওয়া আছে, ডিলিট আইকনে ক্লিক করব। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা প্লে করি, এই যে অতিরিক্ত অংশটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন চাচ্ছি যে শেষে এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা অফ করতে চলে আসলাম। তো আমি এখানে এইটুকু রাখতে চাই। এখানে ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, যদি স্প্লিটে ক্লিক করি এটা কিন্তু আলাদা হয়ে যাবে। তারপর সিলেক্টে ক্লিক করবা, সিলেক্ট করে দিয়ে নিচ থেকে ডিলিটে ক্লিক করে কিন্তু আমরা এই অংশটুকু ডিলিট করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা ফাইনাল ফুটেজ চলে আসলো। তার পরবর্তী ফুটেজ আমরা চলে যাব। এখানে আমি প্রথম কিছু অংশ কাট করে দিব। তাই ভিডিও লেয়ারটাতে ক্লিক করবো, আমরা শর্টকাট সিস্টেম শিখে নিব যাতে আমাদের ভিডিও এডিটিং করতে দ্রুত পারি বা সময় কম যায়। তাই আমরা এখান থেকে ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিলে এখানে একটা আমরা হ্যান্ডেল দেখতে পারবো। ঠিক আছে, হোয়াইট হ্যান্ডেল, জাস্ট এটাকে টেনে দিলে কিন্তু এভাবে কাট হয়ে যাবে। ঠিক আছে, তারপর শেষ প্রান্তে চলে যাব, যতটুকু পর্যন্ত রাখতে চাই। এখানে অবশ্যই আপনারা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের উপর ডিপেন্ড করে কিন্তু কাজগুলো হয়। তো আমি এখানে রেখে দিচ্ছি, তারপর পিছন থেকে এটাকে জাস্ট টেনে এটুকু করে দিচ্ছি।
চাইলে আপনারা এটাকে বড় করে নিতে পারেন। তো আমি এটুকু করে দিলাম যতটুকু আমার প্রয়োজন। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট সিস্টেমে আপনার ভিডিওগুলো কাট করতে পারবেন। তো এই সিস্টেমে আমি আমার ভিডিওগুলো কাট করে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে পিছনে যাবো, এইটুকু রাখবো, তারপর এভাবে টেনে এইটুকু করে দিলাম, তারপর এখানে একটুকু, তারপর এটাকে টেনে এটুকু করে দিলাম। ওকে, তো আমাদের ভিডিও কিন্তু কাটসাট হয়ে গেল। আমি এখন ভিডিওটা প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম শেষে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ কালার গ্রেডিং সহ সাউন্ড ইফেক্ট বা সাউন্ডগুলো কীভাবে ব্যবহার করি বা সাউন্ড কীভাবে বৃদ্ধি করি, নয়েজ কীভাবে রিমুভ করি, সব কিছু কিন্তু আমি দেখাবো যে আমার নিজের ভিডিও কীভাবে আমি এডিট করে থাকি ক্যাপকাট অ্যাপ দিয়ে। তো প্রথমে আমি বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ, সিরিয়াল ওয়াইজ। তো একদম প্রথমে আমরা চলে আসলাম। প্রথমে দেখতে পাচ্ছি এখানে এডিট নামে একটা টুলস আছে অ্যান্ড এখানে একটা সিজার আইকন দেওয়া আছে বা কেচি যেটা আমরা বলি। এখান থেকে এডিটে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সিলেক্ট হবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে প্রথমে দেখালাম স্প্লিট করে কিন্তু ভিডিওর মাঝখানে ভাগ করে ফেলা যায়। স্প্লিটে ক্লিক করলে ভিডিওটা কিন্তু দুইটা পার্টে ভাগ হয়ে যায়। তো এটা কিন্তু আমরা প্রথমেই করে অতিরিক্ত অংশটা কিন্তু কাট করে ফেললাম। তো তারপর আমরা দেখতে পাচ্ছি স্পিডে ক্লিক করব। এখানে তিনটা অপশন রয়েছে, নর্মাল, কার্ভ, ভেলোসিটি। নর্মালে ক্লিক করবো, এখান থেকে আপনি আপনার ভিডিওটা ফাস্ট করতে পারবেন। যদি সামনে এই ডটটা নিয়ে যান তাহলে ভিডিওটা ফাস্ট হয়ে যাবে, অ্যান্ড 1 থেকে পেছনে নিয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা স্লো হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় আমরা স্লোমো ভিডিও এডিটিং করতে চাই। তো স্লোমো ভিডিও এডিটিং কীভাবে করবেন আমি শিখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটু পিছনে নিয়ে যাই। এটা নর্মালে ছিল 4.4 সেকেন্ড, কিন্তু আমি স্লোমো করার পর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই যে এখন কিন্তু 11 সেকেন্ড হয়ে গিয়েছে। তো আমি 0.5x রাখবো। তারপরে আমরা স্মুথ স্লোমোর জন্য নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটাতে ক্লিক করবো। এখান থেকে ব্যাটার কোয়ালিটি সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। ঠিক আছে, এই স্লোমোটা কিন্তু আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো আমরা এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমরা চাইলে এভাবে আমাদের ভিডিওতে স্লোমো অ্যাপ্লাই করতে পারি। তো আমি চাচ্ছি না আমার ভিডিওটা স্লো করতে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর যেটা দেখতে পাচ্ছি এখানে কার্ভ অপশন রয়েছে, সো আমরা এখান থেকে কার্ভে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা অনেকগুলো কার্ভ পেয়ে যাব। প্রথমে রয়েছে কাস্টমার, এখানে বাই ডিফল্ট কিছু প্রিসেট দেওয়া আছে, জাস্ট ক্লিক করে দিলে কিন্তু সেটা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে, যেমনটা আমরা স্লো ফাস্ট দেখে থাকি। তো আমি আপাতত এগুলা ভিডিওতে অ্যাড করতে যাচ্ছি না, কিভাবে কাজ করে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কাস্টমে ক্লিক করব, এডিটে ক্লিক করব। তারপর এটা যদি উপরে নিয়ে যায় তাহলে ভিডিওটা প্রথমে ফাস্ট হয়ে যাবে, আর এই ডটটা যদি নিচে নিয়ে যায় তাহলে কিন্তু ভিডিওটা এই অপশনে আসে বা এই প্রান্তে এসে স্লো হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আবার স্লো করে দিই। এই যে অনেক স্লো হয়ে গেল, তারপর ফাস্ট, তারপর আবার অনেক স্লো। ঠিক আছে, এই সিস্টেমে কিন্তু আপনার ভিডিওটা স্লো ফাস্ট এডিটিং করতে পারবেন। এখান থেকে স্মুথ স্লো মোশন যেটা আছে সেটাতে ক্লিক করবে। এখান থেকে বেটার কোয়ালিটিতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু এই স্লোমোটা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখান থেকে রিসেটে ক্লিক করে এটাকে আগের মতো করে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি, এখানে ভেলোসিটিতে ক্লিক করব। তারপর এখানে কিছু প্রিসেট দেওয়া আছে বাই ডিফল্ট, জাস্ট এই ইফেক্টগুলোতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা এরকম এডিট কিন্তু হয়ে যাবে। তো আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। মূলত টিকটক ভিডিও অথবা রিলস এডিটিং করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়, কিন্তু প্রফেশনাল একটা লং ভিডিও বা কোনো ডকুমেন্টারি ভিডিও বা ব্লগ ভিডিও করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় না। তাই আমি আপাতত দেখাচ্ছি না, আপনি নিজে একটু দেখে নেবেন কষ্ট করে। ঠিক মার্কে ক্লিক করে দেবো, এখান থেকে ব্যাক চলে আসবো। তো স্পিডের পর আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনে ক্লিক করব। তো ইন অ্যানিমেশন চলে আসলো, দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশনগুলো শো করতেছে না, যেহেতু আমার নেট একটু স্লো। এই যে অ্যানিমেশনগুলো কিন্তু চলে আসছে, এই যে কোন অ্যানিমেশনটা কীরকম এবং অ্যাপ্লাই করার পর ভিডিওটা কীরকম হবে সেগুলো কিন্তু এখানে প্রিভিউ দেখা যাচ্ছে। আমি যদি এটা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গেল। অ্যান্ড ফেড ইন যদি ইউজ করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। তারপরে আর কোনটা দেখাই, এটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই চমৎকার অ্যানিমেশনগুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে ইন অ্যানিমেশন, যখন ভিডিওটা শুরু হবে তখন এই অ্যানিমেশনটা দেখাবে। আমি এখান থেকে নন করে দেবো, তারপর আউটে যাব। আউটে যাওয়ার পর ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন কোন ধরনের অ্যানিমেশন দেখাতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা শেষ হয়ে যাওয়ার সময় কিন্তু এই অ্যানিমেশনটা দেখাচ্ছে, আমি এটাকে ক্রস করে দিব। তারপর রয়েছে কম্বোটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে অথবা ফটোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই অ্যানিমেশনটা। আমি একটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই। এই যে জুম ইন যেটা আছে সেটা অ্যাপ্লাই করে দেখালাম। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই অ্যানিমেশনটা ভিডিওতে থেকে যায়। আর এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, যেটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ অ্যানিমেশন রয়েছে, ইন অ্যানিমেশন, আউট, তারপরে কম্বো। তো যেগুলা দেখাতে গেলে সারাদিন সময় লেগে যাবে। আপনি নিজে যখন এডিট করবেন এখানে একটা একটা করে দেখে নেবেন যে আপনার ভিডিওর জন্য কোনটা বেস্ট, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে,
আমি মূলত আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলো করতে হয়। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো অ্যানিমেশনের পরে আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট। আমরা ইফেক্টের অপশনটা পরে দেখবো, আপাতত এটা স্কিপ করবো, এটা আলাদাভাবে আপনাদেরকে দেখাবো। ইফেক্টের পরে আমরা ডিলিট দেখতে পাচ্ছি, ডিলিটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ফুটেজটাই ডিলিট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, ক্যাপকাট থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু এই ফুটেজটা নাই। তো প্রায় সময় দেখা যায় ভুলবশত আমাদের ফুটেজগুলো ডিলিট হয়ে গেলে সেগুলো কিভাবে ব্যাক নিয়ে আসবো। তো উপরে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিলে কিন্তু ফুটেজটা আবার চলে আসবে। এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি আবার ভিডিওটাতে ক্লিক করব। তো ডিলিটের পর এনহ্যান্স ভয়েস দেখতে পাচ্ছি, এনহ্যান্স ভয়েসে ক্লিক করব। তো যারা ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন বা যাদের ভিডিওতে কথা থাকে, যেমন আপনি কারো ইন্টারভিউ নিচ্ছেন বা নিজে ব্লগ ভিডিও বানাচ্ছেন, তো তখন কিন্তু এই টুলটা খুব ভালো কাজ করে। আপনার ভিডিওতে থাকা সকল নয়েজ বা সাউন্ডে থাকা সকল নয়েজ দূর করে দেয় অ্যান্ড ভয়েসটা কিন্তু ক্লিন করে দেয়। এখানে কিন্তু লেখাই আছে এনহ্যান্স ভয়েস নয়েজ ক্লিন আপ। আমি এখান থেকে এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ভয়েসটা এনহ্যান্স করে দিচ্ছে অ্যান্ড নয়েজগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। অ্যান্ড 100% কিন্তু হয়ে গিয়েছে অলমোস্ট। আর এই কাজগুলো করতে অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে থাকা সকল নয়েজ রিমুভ হয়ে গেল এবং এখান থেকে আপনি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবেন। 100 করে দেওয়ার পর এটা কিন্তু আবার কাজ শুরু করে দিয়েছে। আমি ক্রসে ক্লিক করে দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে দিব। তো তারপর দেখতে পাচ্ছি আই কন্ট্রাক্ট। আই কন্ট্রাক্টটা কি আসলে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিন্তু অন্যদিকে তাকিয়ে আছি, কিন্তু এই আইকনটাকে যদি ক্লিক করি দেখবেন আমার নজরটা কিন্তু ক্যামেরা বরাবর হয়ে যাবে। আমি জাস্ট এটাতে একটা ক্লিক করবো, এটাকে এনেবল করে দিব। তো দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখন আমার চোখগুলা খেয়াল করেন, চোখ কিন্তু ক্যামেরার দিকে হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আনরিয়েলিস্টিক একটা ব্যাপার, আসলে এটা ভিডিওতে তত একটা কাজ করে না। তো প্রায় সময় দেখা যায় আমাদের নজর যদি অন্যদিকে চলে যায় ভিডিওর মাঝখানে, তখন আমাদের আইটা ঠিক করার জন্য কিন্তু এটা ইউজ করতে পারি। ঠিক আছে, সম্পূর্ণ কাজটা এই করে নেয়। অ্যান্ড বিফোর আফটার আমি দেখা, এটা হচ্ছে অরিজিনালটা আর এটা হচ্ছে এডিটটা। দেখতে পাচ্ছেন চোখটা কিভাবে ঘুরে গেল, লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এই সিম্পল কাজটা এই টুলটা করে থাকে। তো তারপরে আইসোলেট ভয়েস, এটাতে ক্লিক করে দিলে কিপ নয়েজ রিমুভ ভয়েস, এটা আসলে দরকার নেই, এই টুলটা আপনার প্রয়োজন নেই, এটা ইউজ করবেন না, তাহলে ভিডিওর ভয়েসটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, এখানে তিনটা অপশন রয়েছে, অটো রিমুভাল, কাস্টম রিমুভাল, ক্রোমা কি। এখান থেকে অটো রিমুভালে ক্লিক করব, তারপরে ট্রাই নাওতে ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, কোনো প্রকার গ্রিন স্ক্রিন প্রয়োজন নেই। অ্যান্ড এই ভিডিওগুলোতে কিন্তু আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইচ্ছে মতো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি এটা করতে চাচ্ছি না, এটাকে আনডু করে দিলাম, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে রয়েছে কাস্টম রিমুভাল, এটাতে যদি ক্লিক করি তারপর এখানে ব্রাশ অপশন আসবে, ব্রাশের সাইজটা আমি 30 করে দিলাম। অ্যান্ড আমি যদি শুধু জাস্ট আমার বডিটাতে এভাবে দাগ দিয়ে নিলাম, দাগ দেওয়ার পর অটোমেটিকলি আমার সাবজেক্টটা কিন্তু ডিটেক্ট করে নিবে। এই যে সাবজেক্টটা ডিটেক্ট করে নিল, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এইটুকু ছাড়া বাকিগুলো সব রিমুভ হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এটা। ঠিক আছে, আপনার যখন প্রয়োজন হবে তখন করে নেবেন। তারপর রয়েছে ক্রোমা কি, এই ক্রোমা কিতে ক্লিক করব, তারপর আমরা যেই কালারটাতে এই পয়েন্টটা রাখবো সেই কালারটাই কিন্তু আমরা চাইলে রিমুভ করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা গ্রিন স্ক্রিনের ভিডিওগুলোর ক্ষেত্রে এই টুলটা ইউজ করে থাকি। তো আপনি যখন গ্রিন স্ক্রিন ভিডিও ইউজ করবেন আপনার ভিডিওতে, তখন কিন্তু এই ক্রোমা কি দিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। ঠিক আছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, যেই কালারে রাখবেন সেই কালারটাই কিন্তু ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে। মূলত এটাই হচ্ছে এই ক্রোমা কির কাজটা। ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর এখান থেকে রিটাচ দেখতে পাচ্ছি, রিটাচে ক্লিক করব, এখান থেকে অ্যালাউতে ক্লিক করব। তো আমাদের ফেসে অনেক সময় দেখা যায় প্রচুর দাগ থাকে, বা আমরা চাচ্ছি যে আমাদের ফেসটা একটু স্মুথ করতে বা একটু হোয়াইট করতে, তো এই কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন রিটাচ থেকে। এখান থেকে ফেসে ক্লিক করব, তো তারপর একটু হোয়াইট করে নিতে হবে, যেহেতু আমি নতুন ক্যাপকাটটা ইনস্টল করেছি, তাই এখানে একটু লোড নিয়ে নিচ্ছে। আমার টুলগুলো কিন্তু চলে আসলো। এখন প্রথমে রয়েছে প্লাম, আমরা যদি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা ডার্ক এরিয়াগুলো কিন্তু চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে ইভেনে ক্লিক করলে আমাদের ফেসটা কিন্তু ন্যাচারালি স্মুথ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনারা স্মুথ আলাদা একটা টুল আছে, ঠিক আছে, এটা দিয়ে ইউজ করতে পারেন। তো এটা ইউজ করবেন না, আমি আপনাদেরকে বলবো ইভেন যেটা আছে সেটা ইউজ করবেন, তাহলে রিয়েলিস্টিক থাকবে ভিডিওটা বা আপনার ফেসটা। তারপর স্কিন টোন রয়েছে, স্মাইল লাইন, ব্রাইট আই, ডার্ক সার্কেল, এগুলো কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর রিশেপ রয়েছে, মেকআপ রয়েছে, মেনুল রয়েছে, প্রিসেট রয়েছে। ঠিক আছে, তো এগুলো ইউজ করে কিন্তু আপনার ফেসটা মোটামুটি একটা ভালো এডিট করতে পারবেন, বা আপনার ইচ্ছে মতো কালার লাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে রিসেটে ক্লিক করে এটাকে নর্মাল করে নিচ্ছি, টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর এখানে ক্যামেরা ট্র্যাকিং রয়েছে, এটাতে ক্লিক করব।
তারপরে এখানে এই যে ক্যামেরা ট্র্যাকিং একটা রয়েছে, আরেকটা রয়েছে এআই মুভমেন্ট। আমি এআই মুভমেন্টে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার মুভমেন্ট কিন্তু এখানে ট্র্যাক করতে পারবেন। এন্ড এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি। এই যে এখানে প্রিসেটগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করব। আমি এটা ইউজ করব না, আমি ক্যামেরা ট্র্যাকিং যেটা সেটা ইউজ করতে চাই, এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে ফেস রয়েছে, বডি রয়েছে, হ্যান্ড রয়েছে। তো আপনার ফেসটা শুধু ট্র্যাক করবে সেটা কিন্তু আপনি চাইলে করতে পারেন, আপনার বডিটা ট্র্যাক করবে সেটা আপনি চাইলে করতে পারেন। অ্যান্ড শুধু যেখানে হাত আছে সেই জায়গাটা ট্র্যাক করে সেই জায়গাটা স্টেবল থাকবে আর বাকি সবকিছু নড়াচড়া করবে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসে কিন্তু একটা ফোকাস চলে আসছে। এখন আমি যদি ট্র্যাকে ক্লিক করি তাহলে ট্র্যাকিং কিন্তু শুরু হয়ে যাবে। তারপর এখানে কাস্টম রয়েছে, কাস্টম কিন্তু আপনি যে জায়গাটা দেখাবেন সেই জায়গাটাই কিন্তু শুধুমাত্র ট্র্যাক হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। ঠিক এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর ক্যামেরা ট্র্যাকিং এর পরে রয়েছে ভলিউম। আমরা যারা ব্লগ ভিডিও শুট করি বা ইন্টারভিউ যেটাই হোক না কেন, আমাদের ভিডিওতে রিয়েল ভয়েসটা রাখতে চাই এবং ভয়েসের কোয়ালিটিটা ভালো রাখতে চাই, তারা অবশ্যই ভিডিও অ্যাড করার পর ভলিউমে আসবেন। ভলিউমে আসার পর এখান থেকে এটাকে 1000 করে দিবেন। আপাতত আমি কমিয়ে নিই যেহেতু ভিডিও করতেছি, তা না হলে ভিডিওতে সাউন্ড চলে আসবে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্মে ক্লিক করবো। এখান থেকে আমরা ভিডিওটা রোটেট করতে পারবো ইচ্ছে মতো, রোটেট করে এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর মিরর করতে পারবো অ্যান্ড এখান থেকে সাইজও চেঞ্জ করতে পারবো। বিভিন্ন সাইজ রয়েছে, যে টিকটকের রেশিও, ইউটিউবের রেশিও, এই সাইজগুলো এখান থেকে আপনারা করে নিতে পারবেন। আমি রিসেটে ক্লিক করব অ্যান্ড ব্যাক চলে আসবো। তো এখান থেকে মিররটা ঠিক করে নিচ্ছি, এখান থেকে ব্যাক চলে আসবো। তো তারপর আমরা দেখতে পাচ্ছি অটো রিফ্রেম, এটাতে যদি ক্লিক করি এই যে এখানে আবার রিফ্রেমের অপশন চলে আসবে, এটা আমাদের দরকার নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট, তো অ্যাডজাস্ট আমি পরে দেখাচ্ছি, আপাতত এটা স্কিপ করে দেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভিডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটিটাও আমি পরে দেখাবো। তারপর আমরা দেখতে পাচ্ছি ফিল্টার, এই যে ফিল্টারটাও আমি পরে দেখাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি রিলাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওতে থাকা সম্পূর্ণ লাইটটাই কিন্তু আমরা এই টুলটি দিয়ে চেঞ্জ করতে পারবো। জাস্ট ম্যাজিকটা আপনারা একটু দেখুন, আমি ক্লিক করে দিলাম একটা ইফেক্টে। এখন এটা কিন্তু আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে এখানে অনেকগুলো লাইটের অপশন রয়েছে। তো আপনি নর্মাল একটা রুমে যখন ভিডিও শ্যুট করেন এই লাইটগুলো ইউজ করলে দেখা যাবে যে আপনার ভিডিওটা আপনি কোনো স্টুডিওতে বসে বা কোনো কালারফুল লাইট ইউজ করে আপনার ভিডিওটা শ্যুট করেছেন, এরকম কিন্তু আপনি আপনার ভিডিওতে করতে পারবেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে কিন্তু সেটা ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মূলত এই ইনডোরের যে ভিডিওগুলো আছে সেগুলোতে এই ইফেক্টগুলো ইউজ করলে বেশি কাজে দেয় এবং একদম রিয়েলিস্টিক মনে হয়। কিন্তু বাইরে থাকা বা রোদে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করার পর এগুলো ইউজ করলে আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এখন দেখাতে পাচ্ছি না। তো আপনারা যখন বাসার ভিতরে ভিডিও শ্যুট করবেন এগুলো ইউজ করে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটা স্টুডিওর মতো লাইট দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম লাইট কিন্তু আপনারা দিতে পারবেন ভিডিওতে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এটাকে আগের মতো করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ওভারলে দেখতে পাচ্ছি, আমি যদি ওভারলেতে ক্লিক করি এই ভিডিওটা ওভারলে হিসেবে চলে যাবে, মানে একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও চলে আসবে। এখন আমি যদি জুম আউট করে দিই দেখতে পাচ্ছেন অন্য আরেকটা ভিডিওর উপরে কিন্তু এটা চলে আসলো এবং আমি ইচ্ছে মতো কিন্তু এটা ফিঙ্গার দিয়ে বড় ছোট করতে পারতেছি এন্ড জায়গাও পরিবর্তন করতে পারতেছি। এখন ভিডিওটা প্লে করে দেখাই। এই যে দুইটা ভিডিও কিন্তু একসাথে চলতেছে এবং এরকম কাজ কিন্তু আপনারা অনেকেই করতে চান। তো আমি এখন আরো একটা কাজ দেখাচ্ছি, যেহেতু ওভারলে করে ফেললাম। ওভারলের পরে আমরা চলে যাব কোথায়, মাস্কে ক্লিক করে দেব। এখান থেকে আমি সার্কেলে ক্লিক করব। তো আমরা চাইলে এরকম সার্কেল ইউজ করে আমাদের ভিডিওটা মাস্ক করে একটা কর্নারে বসাতে চাই। তো প্রায় সময় দেখা যায় আমরা রিয়েকশন ভিডিও তৈরি করতে গেলে এরকম এক পাশে আমাদের কথাটা অ্যাড করবো, আরেক পাশে ভিডিওটা চলবে, এরকম চাই। আপনারা চাইলে করতে পারবেন এভাবে অ্যান্ড ইচ্ছা মতো এখান থেকে কিন্তু সাইজটা বড় ছোট করতে পারবেন। আমি এটাকে আন্ডু করে দিব, আপনাদেরকে আবার শুরু থেকে শিখাচ্ছি। আগের মতো হয়ে গেল দেখতে পাচ্ছেন। আবার ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, আমরা চলে যাব আগের জায়গায়। ওভারলের পরে আমরা বেসিক দেখতে পাচ্ছি, বেসিকে ক্লিক করার পর এখান থেকে আমরা পজিশনটা চেঞ্জ করতে পারবো ভিডিওর। এই যে ইচ্ছে মতো এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবো, উপরে নিচে ডানে বামে। তারপর এখান থেকে স্কেলে দিয়ে আমরা ভিডিওটা জুমও করতে পারবো, ঠিক আছে। তারপর এখান থেকে ভিডিও রোটেটও করতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের ভিডিওটার পজিশন কিন্তু চেঞ্জ করতে পারবো। আর কোনো প্রকার সমস্যা হয়ে গেলে এখান থেকে রিসেটে ক্লিক করে দিলে এটা আগের মতো চলে আসবে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো তারপর মাস্কের অপশনটা তো আপনাদেরকে দেখালাম, মাস্ক ইউজ করে আমরা কি কি করতে পারবো। তারপর ডুপ্লিকেটে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটা কিন্তু কপি হয়ে যাবে। এখন কিন্তু দুইটা হয়ে গেল দেখতে পাচ্ছেন, এই যে সেম ভিডিও কিন্তু দুইটা হয়ে গেল। আমি আন্ডুতে ক্লিক করে আগের মতো করে নিলাম। ডুপ্লিকেট করতে চাচ্ছি না, যখন প্রয়োজন তখন ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেটের পরে আমরা রিপ্লেস দেখতে পাচ্ছি, রিপ্লেসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ভিডিওর জায়গায় অন্য আরেকটা ভিডিও কিন্তু আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। সো আমি যদি ভিডিওটা দিই,
এটা কিন্তু সেই ভিডিওটার জায়গায় অ্যাড হয়ে যাবে। জাস্ট ক্লিক করে দিলে কিন্তু আপনারা ভিডিওটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে, মানে রিপ্লেস হয়ে যাবে, যেটা আসলে স্পষ্টভাবে লেখাই আছে। তারপরে এক্সট্রাক্ট অডিও, এটাতে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওতে যে সাউন্ডটা আছে বা অডিওটা আছে সেটা কিন্তু আলাদা একটা লেয়ারে চলে আসবে। দেখতে পাচ্ছেন আলাদা একটা লেয়ারে কিন্তু চলে আসলো। এইভাবে কিন্তু আপনারা ভিডিও থেকে অডিও আলাদা করতে পারবেন। তো এখন আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। তারপর দেখতে পাচ্ছি মোশন ব্লার একটা টুল আছে। তো অনেক সময় দেখা যায় আপনি কোনো বাইকের ভিডিও এডিট করতেছেন বা আপনি দৌড়াচ্ছেন, এরকম ভিডিওতে মোশন ব্লারটা অ্যাড করলে সুন্দর দেখা যায়। তো আপাতত এটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা নর্মাল ভিডিও এডিট করব। তারপর স্টেবল দেখতে পাচ্ছি, আমরা প্রায় সময় দেখা যায় মোবাইল ফোন দিয়ে ভিডিও শুট করলে আমাদের ভিডিওটা কিন্তু অনেকটাই শেকি হয় বা আমাদের ফুটেজটা অনেক বেশি কাঁপাকাঁপি করে। তো সেটা ঠিক করার জন্য স্টেবলে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই পয়েন্ট আছে এটাকে টেনে রিকমেন্ডেড যেটা আছে সেখানে এনে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটা দেখবেন একদম স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, একদম কাঁপাকাঁপি কিন্তু ভিডিও থেকে চলে যাবে। তো এই সিম্পল কাজটা করে নিয়ে কিন্তু আপনার ভিডিওতে অসাধারণ একটা ভাইব দিতে পারবেন, যে আপনার ভিডিওটা কোনো প্রকার কাঁপাকাঁপি করবে না, অ্যান্ড ভিডিওটা একটু জুম হয়ে যাবে, এটি স্বাভাবিক। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছি এখান থেকে অপাসিটি অপশন, অপাসিটিতে ক্লিক করে দিলে আমাদের ভিডিওর অপাসিটি আমরা বাড়াতে কমাতে পারবো। তো দেখতে পাচ্ছেন যা আছে তাই রেখে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই। তারপর রিভার্সে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু রিভার্স হয়ে যাবে। তো অনেকে আমরা রিভার্স ভিডিও করে থাকি, তো জাস্ট এক ক্লিকে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওকে রিভার্স করতে পারবেন। ঠিক আছে, ক্লিক করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। তারপর আমরা রিভার্সের পরে দেখতে পাচ্ছি ফ্রিজ। তো অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিও থেকে একটা ফটো নিয়ে আসতে চাই, তাই এখান থেকে জাস্ট ফ্রিজে ক্লিক করে দিব। যে ফ্রিজে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ভিডিওর সাথে একটা ফটো অ্যাড হয়ে যাবে। যে ভিডিওটা প্লে করি, দেখতে পাচ্ছেন একটা ফটো কিন্তু অ্যাড হয়ে গেল, এবং এটা চাইলে আপনারা ডিউরেশন ইচ্ছা মতো দিতে পারবেন। সেখান থেকে 2 সেকেন্ড দিয়ে দিলাম, অ্যান্ড আমি ব্যাক চলে আসবো। এটা আমাদের প্রয়োজন নেই, যখন প্রয়োজন হয় তখন আপনারা এখান থেকে ফ্রিজ দিয়ে আপনার ফটোটা অ্যাড করতে পারেন। তারপর অডি ইফেক্ট রয়েছে, অডি ইফেক্টে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। আপনার ভিডিওতে যেই ভয়েসটা রয়েছে সেই ভয়েসটা আপনারা টোটালি চেঞ্জ করে দিতে পারবেন, অ্যান্ড এখানে অনেকগুলো ভয়েস ইফেক্ট রয়েছে, জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু সেটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে, এবং আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এবং এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, স্পিচ টু সং, ভয়েস ক্যারেক্টার অ্যান্ড ভয়েস ফিল্টার। ঠিক আছে, টিক মার্কে ক্লিক করে দিব। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট যে টুলটা সেটা হচ্ছে রিডিউস নয়েজ। তো আমরা বাহিরে ভিডিও শ্যুট করলে আমাদের ভিডিওতে অনেক বেশি নয়েজ চলে আসে, সেই নয়েজগুলো রিমুভ করার জন্য এখান থেকে রিডিউস নয়েজে ক্লিক করবে, অ্যান্ড এটাকে এনেবল করে দিলে আমাদের ভিডিওতে থাকা নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এই ভিডিওতে থাকা নয়েজটা রিমুভ হয়ে গেলে, অ্যান্ড এখান থেকে বিট দেখতে পাচ্ছি, বিটে ক্লিক করলে আমাদের কোনো টিকটক ভিডিও যখন অ্যাড করি তখন সেই ভিডিওতে যে সংটা রয়েছে সঙের বিটগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। জাস্ট ক্লিক করে দিলে কিন্তু ডট ডট আকারে সেই বিটগুলো অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অডিও লেয়ারটা চলে আসছে, এখান থেকে অটো জেনারেটে ক্লিক করলে কিন্তু সেই অডিওতে থাকা বিটগুলো চলে আসবে। টিক মার্কে ক্লিক করে দিব। তারপর দেখাচ্ছে লিঙ্ক, এটা আমাদের প্রয়োজন নেই। তো মূলত আমরা প্রথম অনেক কাজে শিখে ফেললাম, যেমন ভিডিওতে ক্লিক করার পর যে টুলগুলো আসে সেই টুলগুলোর কি কি কাজ সেগুলো কিন্তু আমরা শিখে গিয়েছি। এখন ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অডিও রয়েছে, অডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে সাউন্ডস রয়েছে, সাউন্ডসে ক্লিক করব। যদি আমাদের কোনো ভিডিওতে আলাদাভাবে মিউজিক বা সাউন্ড অ্যাড করতে চাই সেটা কিভাবে করব, তো ক্লিক করার পর এখানে ফাইল ম্যানেজার অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এখান থেকে ডিভাইসে ক্লিক করব। তারপর আমাদের মোবাইল ফোনে যত প্রকার অডিও রয়েছে সবগুলো এখানে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। তো জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলে কিন্তু সেই অডিওটা ভিডিওতে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই সিম্পল স্টেপটা ফলো করে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন। আমি আবার অডিওতে ক্লিক করব, এখান থেকে সাউন্ড এফেক্টসে ক্লিক করব। এখানে প্রচুর পরিমাণ সাউন্ড ইফেক্ট রয়েছে যেগুলো আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণ সাউন্ড ইফেক্ট রয়েছে, এগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারবো। ওকে, এই যে সবগুলো সাউন্ড ইফেক্ট কিন্তু শোনা যাচ্ছে। আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অপশন রয়েছে এবং রেকর্ড অপশন রয়েছে। তো আপনি যদি আপনার ভিডিওতে ভয়েস ওভার করতে চান এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে টিপ দিয়ে ধরে রেখে কিন্তু আপনারা আপনার ভিডিওতে আপনারা ভয়েস ওভার করতে পারবেন। ঠিক আছে, এই সিম্পল স্টেপটা ফলো করে কিন্তু ভিডিওতে ভয়েস ওভার করা হয়। তো প্রায় সময় দেখা যায় আমরা মিনি ব্লগ করি বা আমাদের ভিডিওতে এক্সট্রা ভয়েস দেওয়া প্রয়োজন হয়, তো এই স্টেপটা ফলো করে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখন আমরা চলে যাব টেক্সট অপশনে, এটাতে ক্লিক করব। এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। তো ভিডিওতে লেখা অ্যাড করার জন্য এখানে এই যে লিখে দিবেন দিদার অফিসিয়াল লিখে দিলাম,
লিখে দেওয়ার পর এখান থেকে ফন্টটা চেঞ্জ করার জন্য উপরে ফন্ট অপশন রয়েছে, স্টাইল রয়েছে, ইফেক্ট রয়েছে, আমরা ফন্টে ক্লিক করব। ঠিক আছে, এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। এই যে ফন্টগুলো কিন্তু আমরা এখান থেকে একদম ফ্রিতে ইউজ করতে পারবো। তো ধরুন আমি এটা ইউজ করব, এটা সাইজটা আমরা ইচ্ছে মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। কর্নারে বসিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে কালার চেঞ্জ করে নেব, স্টাইলে যাব। এই যে বিভিন্ন কালার রয়েছে, যে কালার প্রয়োজন সেটা আমরা এখান থেকে চাইলে দিয়ে নিতে পারবো। চাইলে আমাদের টেক্সটে গ্লো অ্যাড করতে পারবো, এই যে গ্লো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো আমি চাচ্ছি যে আমাদের টেক্সটে ইফেক্ট ইউজ করব। এই যে ইফেক্টগুলো, এই টেক্সট ইফেক্টগুলো কিন্তু খুবই কাজের, আমি সবসময় আমার ভিডিওতে ইউজ করে থাকি। তো দেখতে পাচ্ছেন, জাস্ট একটা ক্লিক করে দিলেই কিন্তু লেখাতে অ্যাড হয়ে যাচ্ছে। এবং আমরা ভিডিও এডিটিং করার ক্ষেত্রে এই টেক্সট ইফেক্টগুলো কিন্তু ব্যবহার করে থাকি অনেকেই। তো যাই হোক, এখন আমি চলে যাব অ্যানিমেশনে যাওয়ার পর লেখাতে একটা অ্যানিমেশন অ্যাড করব। জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন লেখাতে অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে যাচ্ছে। জাস্ট একটা ক্লিক করে দিব, সাথে সাথে কিন্তু লেখাতে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড আউটে ক্লিক করব, তো এটা অ্যাড করে দিচ্ছি। এই যে আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি স্টিকার রয়েছে, স্টিকার আলাদা টুল আছে, সেটা দেখাবো। তো এখান থেকে টেক্সট টেমপ্লেটে ক্লিক করলে এখানে অনেক টেমপ্লেট চলে আসবে। ট্রেন্ডিংয়ে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন এই টেক্সট টেমপ্লেটগুলো কিন্তু আমি প্রায় সময় নিজে ইউজ করে থাকি। আমি যদি এটাতে ক্লিক করি, এটা কিন্তু আমার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করতে হবে, এটা ডাউনলোড হচ্ছে। সো এটা অ্যাড হয়ে গেল। তারপর এখানে ডাবল ক্লিক করলে আমরা লেখাটা চেঞ্জ করতে পারবো। এখানে দিদার লিখে দিলাম অ্যান্ড টিক মার্কে ক্লিক করে আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই টেক্সট ইফেক্টটা বা টেক্সট টেমপ্লেটটা কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই করে ফেললাম। খুবই সিম্পল বা খুবই ইজি ওয়েতে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিব। ঠিক আছে, তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আমাদের দরকার নেই, ব্যাক চলে আসবো। তারপর আমরা দেখতে পাচ্ছি ওভারলে। তো আমাদের ভিডিওর উপরে কোনো ফটো, লেখা বা অন্য কোনো ভিডিও অ্যাড করতে চাইলে আমরা ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর আমি যদি চাই ফটো অ্যাড করব, আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিলাম। এই যে ফটোটা চলে আসলো। তো ফটোটা কিন্তু ইচ্ছা মতো আমি বড় ছোট করতে পারবো এবং জায়গা পরিবর্তন করতে পারবো। তো আমি চাচ্ছি যে কর্নার বসিয়ে দিতে, উপরে অথবা নিচে বা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসাতে পারতেছি। অ্যান্ড এখান থেকে চাইলে আমরা ডিউরেশনটা চেঞ্জ করতে পারবো, জাস্ট টেনে দিয়ে কিন্তু ছোট বড় করে নিতে পারবো ডিউরেশনটা। দেখতে পাচ্ছেন খুব ইজি। এই সিম্পল কাজটা করে নিয়ে কিন্তু ওভারলেতে আমরা কাজ করতে পারবো। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ব্যাক চলে আসবো। তারপর আমরা এই যে ইফেক্টে চলে আসলাম, ইফেক্টে বললাম যে আলাদাভাবে দেখাবো, এখন দেখাচ্ছি। ইফেক্টে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব। ঠিক আছে, এই যে এখানে সকল ইফেক্ট কিন্তু চলে আসছে। এই যে আপনার ভিডিওতে কিন্তু আপনার ইফেক্ট ইউজ করতে পারবেন। তো এই ইফেক্টটা যদি আমি ভিডিওতে ইউজ করি, এই ইফেক্টটা ইউজ করব, টিক মার্কে ক্লিক করব অ্যান্ড এই লেয়ারটাতে ক্লিক করার পর এটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। ফিল্টারটা 0 করে দিব অ্যান্ড স্পিডটা বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, রিপ্লেস করতে পারবো। রিপ্লেসে ক্লিক করলে অন্য আরেকটা ইফেক্ট সেম জায়গায় আমরা বসাতে পারবো। তো এখানে ট্রেন্ডিং রয়েছে, প্রো রয়েছে, ওপেন অ্যান্ড ক্লোজিং, লেন্স, নাইট ক্লাব, সব ধরনের ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। তো আপনার যে ইফেক্টটা প্রয়োজন খুঁজে বের করে করে সেটা আপনার ভিডিওতে জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। জাস্ট একটা ক্লিক করে দিলে ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এবং ইফেক্টের লেয়ারটা কিন্তু আপনারা চাইলে ইচ্ছে মতো বড় ছোট করতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে এই ডিউরেশনটা দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার। এখানে ভিডিও ইফেক্টের পরে বডি ইফেক্ট রয়েছে, ফটো ইফেক্ট রয়েছে। বডি ইফেক্টে ক্লিক করলে আপনি আপনার বডিতে এই ইফেক্টটা অ্যাড করতে পারবেন, জাস্ট ক্লিক করে দিলে কিন্তু সেটা অ্যাড হয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই যে আমার চোখে কিন্তু একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই স্টেপটা ফলো করে কিন্তু আপনি আপনার ভিডিওতে এই ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। তো তারপর আমরা ক্যাপশন দেখতে পাচ্ছি, এটার প্রয়োজন নেই। তারপর এক্সপেক্ট রেশিও, এটাতে ক্লিক করব। আমরা আমাদের ভিডিও রেশিওটা এখান থেকে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। এই যে রেশিও আপনার প্রয়োজন সেটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি অরিজিনালটা রেখে দিব, টিক মার্কে ক্লিক করব। তারপর রয়েছে ফিল্টারে ক্লিক করব। এই যে এখানে প্রচুর পরিমাণ ফিল্টার রয়েছে। তো যারা বড় ভিডিও এডিট করবেন বা ব্লগ ভিডিও এডিট করবেন বা আপনার ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে চান, তারা কখনোই ফিল্টারগুলো ইউজ করবেন না। শুধুমাত্র টিকটক অথবা রিল এডিট করার ক্ষেত্রে এই ফিল্টারগুলো ইউজ করবেন, তাহলেই কাজে লাগবে।
কিন্তু আপনার বড় ভিডিও এডিট করার ক্ষেত্রে ফিল্টার ইউজ করলে আপনার ভিডিওটাই নষ্ট হয়ে যাবে। সো এই রিকোয়েস্টটা থাকবে, আপনারা এই কাজটা করবেন না। এখান থেকে আমি এটাকে আগে যেরকম ছিল সেরকমই করে দিলাম, টিক মার্ক ক্লিক করে দিব। এবং এখানে কিন্তু আমি যদি ফিল্টারে যাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্যাটাগরি আছে এবং কত যে ফিল্টার আছে আপনি আসলে ব্যবহার করে শেষ করতে পারবেন না। ফিল্টারগুলো খুবই ইউজফুল শুধুমাত্র টিকটক অথবা রিল এডিট করার ক্ষেত্রে। ঠিক আছে, এই ব্যাপারটা মনে রাখবেন। টিক মার্কে ক্লিক করে দিব অ্যান্ড এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর আমরা যদি ফিল্টারের পরে দেখতে পাচ্ছি অ্যাডজাস্টে ক্লিক করব। এখানে কালার গ্রেডিং এর মেন ফ্যাক্টরটা রয়েছে। সো আমি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আমার নিজের ভিডিও কিভাবে কালার গ্রেডিং করি। তো আমাদের ভিডিওতে যদি লাইট কম থাকে তাহলে ব্রাইটনেসে যাব, একটু লাইটটা বাড়িয়ে দিব। তারপর যদি স্যাচুরেশন বা কালার কম থাকে স্যাচুরেশনকে একটু বাড়িয়ে দিব, হালকা বাড়িয়ে নিলাম আমি। তারপর শার্পেনে যাব, শার্পেনটা একটু বাড়িয়ে দিব যাতে আমাদের ভিডিও কোয়ালিটিটা বেড়ে যায়। তারপর আমি চলে যাব এইচএসএল এ যাওয়ার পর এখন আমাদের মেইন কাজ, আমি একটু রেড বাড়িয়ে দিচ্ছি এখান থেকে। তারপর এখান থেকে আমি অরেঞ্জে যাব, স্যাচুরেশনটা মাইনাস করে দিব। তারপর যাব আমি ইউলোতে, এখান থেকে হিউটা প্লাস করে দিব, স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি গ্রিনে যাব, গ্রিনটা একটু প্লাস করব। তারপর হিউটা একটু মাইনাস করব। দেখতে পাচ্ছেন এখন কতটা চমৎকার কালার চলে আসছে। অ্যান্ড অরেঞ্জে যাওয়ার পর যদি আমরা লুমিনেন্সটা বাড়াই আমাদের ফেসটা কিন্তু ডার্ক অ্যান্ড লাইট করতে পারবো, দেখতে পাচ্ছেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই কাজটা করে নেবেন। আমি এটুকু করে নিলাম অ্যান্ড ব্লুতে যাওয়ার পর হালকা একটু ব্লু বাড়িয়ে নিলাম, টিক মার্কে ক্লিক করে দিব। তারপর একটু সামনে যাব, হাইলাইটস একটু মাইনাস করব যেহেতু ভিডিওতে লাইট বেশি। তারপর শ্যাডোটা একটু মাইনাস করে দিচ্ছি। টেম্পারেচার গিয়ে চাইলে আমরা ভিডিওর কালারটা একটু চেঞ্জ করতে পারি, হালকা 2 দিয়ে দিলাম, হিউটা -2 দিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখন আমি ভিডিওটা বিফোর আফটার আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার, বিফোর আর এটা হচ্ছে আফটার। মানে কালার গ্রেডিং করার পর ভিডিওর লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তো সিম্পল স্টেপটা ফলো করে কিন্তু আপনারা অসাধারণ কালার গ্রেডিং করতে পারবেন। আমি এইভাবেই আমার ভিডিও কালার গ্রেডিং করে থাকি। সো আমি এখান থেকে ব্যাক চলে যাবো, আবার যদি অ্যাডজাস্টে যাই, অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা একটু ডান পাশে খেয়াল করুন, ভিডিও কোয়ালিটি একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। আপনার নর্মাল ঘোলা ভিডিওটাই কিন্তু আপনি 4K তে কনভার্ট করে ফেলতে পারবেন এই টুলটি দিয়ে। এখান থেকে ইমেজ কোয়ালিটিতে ক্লিক করব, তারপর এখান থেকে আলট্রা এইচডি সিলেক্ট করে দিব। ঠিক আছে, আমার ভিডিওটা অলরেডি 4K তাই এখানে হচ্ছে না। আপনার নর্মাল ভিডিওটা যখন এভাবে সিলেক্ট করে দিবেন দেখবেন নর্মাল থেকে এটা কিন্তু 4K তে কনভার্ট হয়ে যাবে এবং আপনার ভিডিওটা হাই কোয়ালিটিতে হয়ে যাবে। তখন আমাদের যেই কালার গ্রেডিং এর লেয়ারটা আছে, অ্যাডজাস্টের লেয়ারটা, সেটা সিলেক্ট করবো এন্ড টেনে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তাহলে এই কালার গ্রেডিংটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেল, মানে কালার গ্রেডিং হয়ে গেল। আমি যদি বিফোর আফটার দেখাই তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। এটা হচ্ছে বিফোর, কালারটা তত একটা ভালো ছিল না, আর এটা হচ্ছে আফটার। ঠিক আছে, এখন কত সুন্দর একটা কালার চলে আসছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পার্থক্যটা। তো ব্যাক চলে আসবো, অ্যাডজাস্টের কাজ শেষ। এখন আমি দেখাচ্ছি যে স্টিকারের কাজ, স্টিকারে ক্লিক করব। তো স্টিকারগুলো এখানে আছে এগুলো আসলে ইউজফুল, আমি আমার ভিডিওতে ইউজ করে থাকি। জাস্ট এখানে আপনারা ভালো করে দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার, তারপর বিভিন্ন ইমোজি, 3D যত ধরনের স্টিকার প্রয়োজন সব এখানে পেয়ে যাবেন। এই যে এখানে অ্যারো আছে, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এখানে আলাদাভাবে দেওয়া আছে। এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলা এই যে দেখতে পাচ্ছেন, লাইক, সাবস্ক্রাইব, ফলো, তারপর মিউজিক, বিট, এগুলো সব এখানে আলাদাভাবে দেওয়া আছে। তারপর এখানে আপনার যেই স্টিকার প্রয়োজন জাস্ট এখান থেকে খুঁজে বের করে নেবেন। প্রচুর পরিমাণ ক্যাটাগরি রয়েছে, সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে, শুধুমাত্র খুঁজে বের করে আপনারা ইউজ করলেই হবে। তো আমি যদি সাবস্ক্রাইব লেখাটা ইউজ করি, জাস্ট ছোট্ট করে কর্নারে বসিয়ে দিব এভাবে, অ্যান্ড এটাকে ছোট করে আমাদেরকে দেখাচ্ছি। এই যে যতটুকু প্রয়োজন ততটুকু জাস্ট এইভাবে টেনে অ্যাড করে দিলেই হবে। অ্যান্ড কোথায় অ্যাড করতে চান জাস্ট ক্লিক করে ধরে রেখে জায়গাটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে স্টিকারের কাজ। তো তারপর আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কাজটাকে আমি আপনাদেরকে দেখাই। আমি ভিডিও লেয়ারটাতে ক্লিক করে এটাকে একটু ছোট করে দেই। তারপর আমরা যদি নিচ থেকে ব্যাকগ্রাউন্ডে যাই, এখান থেকে কালার অপশন রয়েছে, কালারে গেলে এই যে কালার ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারবো। তো মূলত এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তারপরে আমি এই কালারটা ইউজ করি, টিক মার্কে ক্লিক করব। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজও ইউজ করতে পারি, এখানে ইমেজ রয়েছে, এই যে ইমেজ, অনেক প্রকার ইমেজ অলরেডি দেয়া আছে।
এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর আপনি যদি চান যে গ্যালারি থেকে ইমেজ ব্যবহার করবেন, তাহলে এখানে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনি আপনার গ্যালারি থেকে এই ফটোগুলো ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখান থেকে চাইলে আমরা ব্লারও ইউজ করতে পারবো, এই যে। ঠিক আছে, আমি যদি ভিডিওটা প্লে করি, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। তো সম্পূর্ণ কাজটা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। ঠিক আছে, কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো আসলে এডিট করতে হয়। এই সিম্পল স্টেপগুলো ফলো করে কিন্তু, বা এই টুলের কাজগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা নর্মাল ভিডিওকে আমি কত সুন্দর কালার গ্রেডিং করে ফেললাম, এবং ইচ্ছে মতো ইফেক্ট, ফিল্টার, টেক্সট অ্যানিমেশন, স্টিকার সবগুলোই কিন্তু অ্যাড করে দেখিয়েছে। এবং আপনারা চাইলে এখান থেকে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন, এবং এই সাউন্ড ইফেক্টগুলো একদম ফ্রি। এই যে এখানে আনলিমিটেড সাউন্ড ইফেক্ট দেওয়া আছে। তো এই সবগুলোই কিন্তু ইউজ করতে পারবেন। তো এখন আপনার ভিডিওটা 4K তে সেভ করার জন্য উপরে আপনারা আলট্রা এইচডি দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে ক্লিক করবেন, এখান থেকে 4K সিলেক্ট করবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও শিখে গিয়েছেন ক্যাপকাটের A to Z। মূলত আমি সবগুলো টুলসের কাজ আপনাদেরকে দেখিয়েছি। প্রত্যেকটা টুলসের কাজ জানলে কিন্তু আপনি এই টুলসগুলো দিয়ে ডিফারেন্ট টাইপের ভিডিও এডিটিং করতে পারবেন। আপনারা যদি একবার দেখে না শিখেন, তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন। রিকোয়েস্ট করবো, অনেকে রয়েছেন যারা একবার দেখে শিখতে পারে না, তো রিকোয়েস্ট করবো আরেকবার ভিডিওটা দেখবেন। আর যারা একবার দেখে শিখে গিয়েছেন, তাদেরকে ভিডিও ক্রিয়েশন জগতে ওয়েলকাম জানালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।